147 পৃষ্ঠার 7 এবং 8 নম্বর প্রশ্নটির সমাধান নিয়ে আলোচনা করছি। 7 নম্বর প্রশ্নটিতে বলেছে, হালদার পাড়ার মোড়ে রমেনবাবুর ব্যাগের দোকান। রমেনবাবু নিজে ব্যাগ তৈরি করেন। এ সপ্তাহে ব্যাগ বিক্রির তালিকা তৈরি করলাম। এখানে বলেছে সোমবারে 40টি ব্যাগ বিক্রি করেছে, মঙ্গলবারে 30টি, বুধবারে 35টি, বৃহস্পতিবারে 25টি, শুক্রবারে 20টি এবং শনিবারে 30টি। এই তথ্য অনুযায়ী এখানে বলেছে নিজের সুবিধে মতো স্কেল নিয়ে এই তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করি। তাহলে আমরা এই স্তম্ভচিত্রটা কীভাবে অঙ্কন করব? এই স্তম্ভচিত্র অঙ্কন করার জন্যে আমরা নিচে ভূমি বরাবর একটা সরলরেখা অঙ্কন করব এবং লম্ব বরাবর একটা সরলরেখা অঙ্কন করব, যা হচ্ছে ভূমি এবং লম্বর সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকবে। এবার নিচের যে ভূমি বরাবর সরলরেখাটি আছে আমরা এটা 1 সেন্টিমিটার করে ভাগ করব এবং লম্ব বরাবর যেটা রয়েছে সেটাকেও আমরা 1 সেন্টিমিটার করে ভাগ করব। এখানে আমরা 1 সেন্টিমিটার সমান চিহ্ন 5টি ব্যাগ দেখাবো। প্রথমে আমরা 0 থেকে শুরু করব, তারপরে দাগটাতে 20 দিচ্ছি, কিন্তু এখানে দেখো একটা দুটো, এই যে এখানে দুটো কাটা দাগ আছে, তার মানে হচ্ছে মাঝে আরও সংখ্যা রয়েছে 0 থেকে 20-র মাঝের সংখ্যাগুলো। এটাকে বলা হয় গেটওয়ে। এর মাঝে যে সংখ্যাগুলো আছে সেটা আমাদের না লিখলেও হবে, সেই জন্য এখানে দুটো দাগ দেওয়া হয়েছে, অর্থাৎ কেটে দেওয়া হয়েছে ব্রিজ। এরপরে 20, 25, 30, 35, 40, 45 করে দেখানো হয়েছে, কারণ এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 40 আর সব থেকে কম সংখ্যা হচ্ছে 20। সেই জন্য আমরা এখানে 20 থেকে শুরু করে এখানে 45 পর্যন্ত দেখালাম। এবার এখানে কি করলাম, 1 সেন্টিমিটার অন্তর অন্তর, এখানে দেখো প্রথমটাতে সোমবার, তারপরে 1 সেন্টিমিটার গ্যাপ দিয়ে পরেরটাতে মঙ্গলবার, এইভাবে ক্রম পর্যায়ে আমরা এটা শনিবার পর্যন্ত লিখব। আর এখানে নিচে লিখে দিলাম বার, অর্থাৎ এটা যে দিনগুলো আছে সেই দিনগুলোর নাম দেওয়া হয়েছে। এখন আমরা কি করব, এই তথ্য অনুযায়ী আমরা এখানে স্তম্ভচিত্র অঙ্কন করব। তাহলে কিভাবে অঙ্কন করব একটু দেখি। এরপর বইয়ে তথ্য দেওয়া অনুসারে আমরা সোমবারে আছে 40, আমরা 40 পর্যন্ত একটা স্তম্ভচিত্র অঙ্কন করব। তারপরে মঙ্গলবার রয়েছে 30, আমরা 30 বরাবর একটা এখানে স্তম্ভচিত্র অঙ্কন করব। তারপরে বুধবারে রয়েছে 25, এখানে 25 বরাবর দেব, 35। তারপরে হচ্ছে বৃহস্পতিবার হচ্ছে 25, আমরা 25-এর বরাবর স্তম্ভচিত্র অঙ্কন করব। শুক্রবার হচ্ছে 20, 20 বরাবর আমরা একটা স্তম্ভচিত্র অঙ্কন করাবো এবং শনিবারে রয়েছে 30, আমরা 30-এর সমান করে স্তম্ভচিত্র অঙ্কন করব। এইভাবে আমাদেরকে 7 নম্বরে যে প্রশ্নটা রয়েছে তার স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে। পরে 8 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে বলেছে আমাদের স্কুলে গত 5 বছরে প্রতি বছরে কতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার স্তম্ভচিত্র থেকে বিভিন্ন প্রশ্ন তৈরি করেছি ও স্তম্ভচিত্র থেকে উত্তর খোঁজার চেষ্টা করি। তাহলে এখানে একটা স্তম্ভচিত্র রয়েছে, এখানে 2008 সাল থেকে 2012 সাল পর্যন্ত পরীক্ষা দেওয়া হয়েছে, তার একটা সংখ্যা অনুযায়ী স্তম্ভচিত্র অঙ্কন করা হয়েছে। এই স্তম্ভচিত্র অনুসারে আমাদের এখানে কিছু প্রশ্ন রয়েছে, এ থেকে ই পর্যন্ত, প্রত্যেকটি প্রশ্নের এক এক করে সমাধান তৈরি করতে হবে। আর এখানে দেওয়া রয়েছে 0 থেকে 120 পর্যন্ত সংখ্যা, যেখানে 1 সেন্টিমিটার বা একটি দাগ পর্যন্ত বা একটি ভাগ পর্যন্ত দেখা হয়েছে 10 জন ছাত্রছাত্রীকে দেওয়া হয়েছে, অর্থাৎ 10 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তাহলে এ নম্বরে কি বলেছে, বলেছে কোন সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখি। তাহলে দেখো এখানে যে স্তম্ভচিত্রগুলো রয়েছে তার মধ্যে দেখো 2012 সালে স্তম্ভচিত্রটা সব থেকে বড়, তার মানে এখানে লিখতে হবে আমাদের 2012 সাল। তাহলে এ নম্বরের উত্তর হলো 2012। এবার বি নম্বরে বলেছে কোন সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তাহলে দেখো এখানে যে স্তম্ভচিত্রটি রয়েছে তার মধ্যে 2010 সালের স্তম্ভটা সবচেয়ে ছোট, তার মানে 2010 সালে সবথেকে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তাহলে এখানে আমাদের লিখব হচ্ছে 2010। এবার সি নম্বরে বলেছে 2011 সালে 2010 সাল থেকে কতজন বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দেখি। তার মানে 2011 সালে যে পরীক্ষা দিয়েছে সেটা 2011 থেকে 2010 সালটাকে বিয়োগ করতে হবে, অর্থাৎ 2011 সালে কত পরীক্ষা দিয়েছে এখানে দেখি। 2011 সালে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব এখানে 110 জন পরীক্ষা দিয়েছে। আর 2010 সালে কত দিয়েছে, 2010 সালে যদি আমরা দেখি এখানে 90 জন পরীক্ষা দিয়েছে। তাহলে 110 থেকে আমাদের 90কে বিয়োগ করতে হবে। তাহলে এখানে 110 বিয়োগ 90, তার মানে হচ্ছে 20 জন বেশি পরীক্ষা দিয়েছে। এবার
ডি নম্বরে বলেছে 2010 সালে 2009 সাল থেকে কত কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তাহলে 2009 সাল থেকে কত কম পরীক্ষা দিয়েছে সেটা আমাদের দেখতে গেলে 2009 সালে কত পরীক্ষা দিয়েছে 100 জন, আর 2010 সালে পরীক্ষা দিয়েছে 90 জন। তার মানে 2009 থেকে 2010 সালের সংখ্যাটাকে বিয়োগ করতে হবে, অর্থাৎ 100 থেকে 90 বিয়োগ করতে হবে। তাহলে 100 থেকে 90 বিয়োগ করলে হচ্ছে 10 জন কম দিয়েছে। তার মানে 2010 সাল থেকে 2009 সালে পরীক্ষা দিয়েছে 10 জন কম ছাত্রছাত্রী। এবার ই নম্বরে কি বলেছে, বলেছে 2008 সাল থেকে 2010 সাল পর্যন্ত মোট কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তাহলে 2008 থেকে 2010, তার মানে আমাদের 2008, 2009 এবং 2010 এই 3 সালে যতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে তার সমষ্টিটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো 2008 সালে পরীক্ষা দিয়েছে কত, 100 আর 110-এর মাঝে হচ্ছে 105। তার মানে আমাদের এখানে লিখতে হবে 105 যোগ, এবার 2009 সালে কত দিয়েছে, 2009 সালে দিয়েছে 100 জন ছাত্রছাত্রী, তাহলে এখানে লিখবো আমরা যোগ 100। আর 2010 সালে পরীক্ষা দিয়েছে কত, 2010 সালে পরীক্ষা দিয়েছে আমাদের হচ্ছে এখানে দেখো 90 জন ছাত্রছাত্রী, তাহলে এখানে আমরা লিখব 90। এবার এই তিনটে সংখ্যা যোগ করলে কত, 100, 200, 290 আর 5, অর্থাৎ 295 জন। এইভাবে আমাদের এই যে স্তম্ভচিত্রটা রয়েছে সেই স্তম্ভচিত্র থেকে এখানে এ থেকে ই পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের সমাধান এক এক করে ধরে ধরে করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি কীভাবে 7 ও 8 নম্বর অঙ্কটার সমাধান করতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবে এবং যারা নতুন তারা এই ধরনের সমাধান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবে, তাহলে পরবর্তী যে সমাধানগুলো সেগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে।